গোর্খাল্যান্ড একটা রাজনৈতিক ব্যবসা করার জায়গা, কিন্তু জনগণ এই ইস্যুর সঙ্গে আছে কিনা আমি এই টেস্ট করার জন্য নির্বাচনে নেমেছিলাম। বিজেপি ও তৃণমূল কেউই তাদের ম্যানিফেস্টো তুলে ধরেনি। আমি গোর্খাল্যান্ডের দাবি তুলেছিলাম, আমি জীবনে আর গোর্খাল্যান্ড নিয়ে রাজনীতি করব না, আর এই ইস্যু চললে রাজনীতি চলবে, ওদের সংসার চলবে, না করলে সব শেষ। দলের বিরুদ্ধে বিদ্রোহী বিজেপি বিধায়ক আজ তাক বাংলাকে একেবারে অকপটে সবকিছু জানালেন। গোর্খাল্যান্ড ইস্যু হলো একটা ব্যবসা, এই ইস্যু না থাকলে পাহাড়ে রাজনৈতিক দলগুলির সংসার চলবে না। দার্জিলিং লোকসভা কেন্দ্রে নির্বাচনে পরাজিত হয়ে বিস্ফোরক কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা। আজ তাক বাংলার একান্ত সাক্ষাৎকারে মুখোমুখি হয়ে বিধায়ক বলেন, যদি তা না হতো তবে বিজেপির ম্যানিফেস্টোতে পৃথক রাজ্য কিংবা পিপিএস অর্থাৎ পার্মানেন্ট পলিটিক্যাল সলিউশন ছিল না। তারপরেও কেন পাহাড়ের স্থানীয় দলগুলি বিজেপিকে সমর্থন করলো? অন্যদিকে তিনি বলেন, তিনি পৃথক রাজ্যের ইস্যুকে হাতিয়ার করে এবার নির্বাচনী ময়দানে নেমেছিলেন, তবে মানুষ তার এই ইস্যুকে মেনে নেয়নি। এতে স্পষ্ট পাহাড়ের মানুষ আর পৃথক রাজ্য চায় না। অন্যদিকে এদিন তিনি বলেন, আর কোনোদিনই তিনি গোর্খাল্যান্ড শব্দ নিয়ে রাজনীতি করবেন না। অন্যদিকে তিনি আরও বলেন, দলের বিরুদ্ধে তার এই বিদ্রোহ ঘোষণায় একটা বড় প্রভাব পড়েছে উত্তরবঙ্গে। আমাদের আজ তাক বাংলার মুখোমুখি হয়ে তিনি কি বলছেন শুনে নেব। লোকসভা নির্বাচন শেষ এবং ইতিমধ্যে ফল প্রকাশ হয়েছে, তবে দলের বিরুদ্ধে গিয়ে খোদ দলের প্রার্থীর বিরুদ্ধে লড়াই করেও যদিও শেষ রক্ষা হয়নি এবং শেষে জয়ী হতেও পারেননি। তবে কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা এই মুহূর্তে আমার সাথে রয়েছে। সমস্ত বিষয়টি তার সঙ্গে কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করব। নির্বাচন শেষমেশ দলের যে দলগুলো তার প্রার্থী জিতল, ভোটে অনেকটাই ব্যবধান, মানে একদম খুব কম হলো। কি বলবো না, আমি চিন্তা করি না কত আসছে কি আসছে, এটা চিন্তা বিষয় নয়। সায়েন্সে লিটমাস টেস্ট হয় জানেন আপনি, মানে লিটমাস টেস্টে লিকুইড ড্রপ দিতে যাচ্ছেন, কালার চেঞ্জ হয় না, লাস্ট ওয়ান ড্রপ কালার চেঞ্জ করে, এরকম লাস্ট ওয়ান ড্রপ। এভাবেই ইলেকশনেও এটা তো লিটমাস টেস্ট। আমি একটা টেস্ট করেছিলাম, আমি যে কারণে জনগণ আমাকে পাঠাইছিলেন, আমি মনে করেছিলাম যে আমাকে গোর্খাল্যান্ডের জন্য জনগণ ভোট দিয়েছেন। সেই ইস্যুটাও তখন ছিল, বিজেপি ম্যানিফেস্টোতে ইস্যু রেখেছিল। তো আমি অনেক রিস্ক নিয়ে বিধানসভায় 3 বার গোর্খাল্যান্ডের দাবি তুলেছি। তখন কিন্তু আমি একটা জিনিস দেখলাম, পুরা পশ্চিমবঙ্গে যত মিডিয়া আছে পুরা হইচই হয়েছে যখন আমি গোর্খাল্যান্ডের দাবি তুললাম। ন্যাশনাল মিডিয়াতেও হইচই হয়েছে, কিন্তু পাহাড়ে মিডিয়া ও লিডাররা শান্ত থাকলো, কোনো রিয়াকশান ছিল না সেই সময়, আপনারা জানেন। তা আমি এবার একটা টেস্ট করতে চাইলাম, আমার জনগণ, লিডার তো নাই, গোর্খাল্যান্ড শুধু একটা পলিটিক্যাল বিজনেস করার জায়গা, পলিটিক্যাল বিজনেস, কিন্তু জনগণ এই ইস্যুর সঙ্গে আছে কিনা এই টেস্ট করার জন্য আমি এই ইলেকশনে উঠেছি। কিন্তু এবার তো বিজেপির ম্যানিফেস্টোতেও পিপিএসও ছিল না, হ্যাঁ, আর টিএমসিরও ছিল না। তো আমি ক্লিয়ার কাট গোর্খাল্যান্ডের দাবিতে উঠেছি। এবার একটা লিটমাস টেস্ট করলাম আমি জনগণকে, জনগণ এই ইস্যু চায় কিনা। কেন কি আমি তো অনেক বড় রিস্ক নিয়ে বিধানসভায় 3 বার বললাম, নিজের পার্টির বিরুদ্ধে ধর্ণা বসলাম, কিন্তু লিটমাস টেস্টে আমি পাস হয়েছি। আমি বুঝতে পেরেছি যে জনগণ এই ইস্যু চায় না, আর পাহাড়ে গোর্খাল্যান্ড মানে শুধু একটা রাজনৈতিক ব্যাপার। তা আমি ফলাফল ফাইনাল হওয়ার আগেই একটা প্রেস রিলিজ ইস্যু করলাম যে আমি আমার ভবিষ্যতে গোর্খাল্যান্ড শব্দ নিয়ে রাজনীতি করব না। যে ফলাফল বেরোলো তাতে দেখতে পাওয়া গেল, যেখানে আপনার ভোট মানে 7,447, সেখানে নোটার ভোটটাই অনেক, মানে 18,000 প্লাস 21টা ভোট। কেন এতটা ব্যবধান? না অনেকজন তো না রাজ্যের সঙ্গে খুশি আছে না কেন্দ্রের সঙ্গে খুশি আছে। এবার পাহাড়ে অনেক ভোট প্রতিশত কমেছে, ওভারঅল 64% ভোট হয়েছে। আগে কত ছিল? অলমোস্ট 14% ভোট কমেছে। তো কেন কমলো? 14% জনগণ কেন ভোট দিল না পাহাড়ে? কেন কি
রাজ্যকেও চায় না, কেন্দ্র কোনো কাউকে চায় না। ও মন ভরে গেছে রাজনীতি থেকে। আর দ্বিতীয়, বিজেপির ভোট পার্সেন্টেজ কেন কমলো? যেটা পেয়েছে তার মধ্যেও অনেক কমেছে কেন? আমি হারতেই পারি, আমাকে এটা দেখেন, আমার হারার জন্য অনেক ফ্যাক্টর আছে, আমার উপরে অনেক, যেখান থেকে আমি সাপোর্ট সিস্টেম পাচ্ছিলাম সেই সাপোর্টগুলোকে বন্ধ করা হয়েছে, থ্রেট করা হয়েছে, আমি জানি। কিন্তু হারার পরে আমি একটা এক্সকিউজ নিব না যে এই কারণে আমি হারলাম। আমি হারলাম মানে হারলাম, এটা আমি স্বীকার করি, আমি হারলাম। আর এই হারটা আমার শেষ নয়, এটা শুরু। বাস আমি একটা কথা এখন সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার ভবিষ্যৎ রণনীতিটা তো বানাবই, কিছুদিন পরে আমি এটা ডিক্লেয়ার করব। কিন্তু আমি গোর্খাল্যান্ড শব্দ নিয়ে আর রাজনীতি করব না মানে আমি একবার যে কথা দিই ওই কথা রাখি। আজকের আমার রেকর্ডটা যে রয়েছে আপনারা জানেন, একবার বিষ্ণু শর্মা বললেই সেখান থেকে ফিরে আসেন। আমি গোর্খাল্যান্ড শব্দ নিয়ে রাজনীতি করব না। এটা শুধু পাহাড় বেপার করতেছে গোর্খাল্যান্ডের বিজনেসটা কিরকম? এই ইস্যুটা কি থাকলেই মানে চলবে? থাকলে ওদের রাজনীতি চলবে, ওদের রাজনীতি চললে ওদের ঘর সংসার চলবে। এটা না থাকলে সব শেষ। এর জন্য কি আপনাদের জিয়ে রাখা হচ্ছে না? এইটাই না হইলে পাহাড়ে যত পলিটিক্যাল পার্টি আছে গোর্খাল্যান্ডের নামে জন্ম হয়েছে, আর বিজেপির ম্যানিফেস্টোতে কিছু ছিল না, কিভাবে সাপোর্ট করলো? কেন সাপোর্ট করলো? আর জনগণ ওদেরকেই কেন ভোট দিল? হ্যাঁ, সব অঙ্কের খেলা, অঙ্কের। আমি স্পষ্ট, আর আমি গোর্খাল্যান্ড শব্দ নিয়ে রাজনীতি করব না। ফলাফল যেটা দেখতে পাওয়া গেল, যেখানে গতবারের যে রাজু বিস্তার যিনি জিতেছেন বিজেপি প্রার্থী, প্রায় 4 লাখের উপরে ভোট ছিল। এবার সেটা অনেকটা কম, প্রায় 180 4 লাখের উপরে তো মার্জিন ছিল, সেখানে অনেকটা কম, 180 অনেক কম। কেন? কাজ কিছু হয় নাই, আমি তো একটা জিনিস দেখেছি, যদি এটা বলা উচিত নয়, আমি তো কাজ যদি বলেন তাহলে তো পাহাড়ের মানুষ যেটা বারবার বলছিল, মানে যে দাবি ছিল পিপিএ সেটা হয়নি, বিরুদ্ধে ছিল, তারপরে তাহলে কি করে জয় হলো? দাবি প্রেসার দেওয়া মানে নিজেকে ওর সামনে নিয়ে যাওয়া, এটা বার্গেনিং পয়েন্ট। যদি বার্গেনিং পয়েন্ট থাকতো না দাবি, রাজু ভোট জিততো না, এটা ক্লিয়ার কাট। আমি তো স্পষ্ট বলি। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।